সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানি কনস্টিটিউশন মতে, এই কোরআনের নির্দেশ মতে মসজিদুল হারামের প্র্যাকটিস অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ এবং তার নিয়ম যদি আমরা একটু জানতে চাই, তাহলে এই নিয়ে কোরআন কি বলে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারাম, এই বিশেষ ঘরকে আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে আল্লাহ বলেন আমি নির্বাচন করেছি। তাই তোমরা সবাই, আজ 2024 সালে যে 900 কোটি মানুষের বসবাস, আজ কোরআন 900 কোটি মানুষকে কি বলছে? তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। এই ঘরে ফজরের সালাত হয়। আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত মতে, আকিমিস সলাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখন যারা বলে ফজর তো কোরআনে উল্লেখ নেই, তো আল্লাহ বলেন তুমি সালাত কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে। সূর্য প্রথমে ঢলে জোহরের সময়, তারপর আসরের সময়, তারপরে মাগরিবের সময়। তাহলে এই তিনবার যে ঢললে আমরা মসজিদুল হারামে দেখতে পাই, জোহর, আসর এবং মাগরিব। আর রাতের অন্ধকার পর্যন্ত মানে ঈশা আর ফজরের সময় কোরআন পড়ো, নিশ্চয় ভোরবেলার কোরআন পড়া সান্নিধ্য লাভের উপায়। তো ফজরে কোরআন পাঠ হয় মসজিদুল হারামের ইমামতির স্থানে, সেটি আমরা সবাই মাশহুদ হিসেবে রয়েছি, সাক্ষী হিসেবে রয়েছি, সান্নিধ্য লাভের উপায় আমরা সেখানে দেখতে পাই। আবার 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াতেও আমরা কি পাই? ওয়াকিমিস সলাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তাই তো দিনের 2 প্রান্ত আর কিছু রাত হলে তোমরা নামাজ কায়েম করবে, নিশ্চয় উত্তম কাজ পাপসমূহকে মিটিয়ে দেয়। যারা উপদেশ মেনে চলে, এ হচ্ছে তাদের জন্য মহামূল্যবান উপদেশ। আর এই কোরআনের 20 নম্বর সূরা তাহার যখন আমরা 14 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তেরো নম্বর আয়াতে, আর আমিও যে তোমাকে পছন্দ করেছি, সুতরাং তুমি শুনতে থাকো যা কিছু ওহীযোগে প্রকাশ করা হয়। আমি তো আল্লাহ, আমি ছাড়া কেউ তো হুকুমদাতা নেই, সুতরাং আমারই বন্দেগী করো আর আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম রাখো। ওয়াকিমিস সালাতা লিযিকরি। 7 নম্বর সূরা আল আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আর তুমি তোমার রবকে মনে মনে বিনীত ও ভয়ের সাথে স্মরণ করবে মৃদু শব্দে, বিশেষ বাণী থেকে সকাল সন্ধ্যায়। তো সকালেও আমরা ফজরে পড়ি, ফজরের নামাজ পড়ি, সন্ধ্যায় আমরা মাগরিব পড়ি। দেখবে তুমি যেন গাফিলদের অন্তর্ভুক্ত না হও। 30 নম্বর সূরা রোমের 17 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সুতরাং তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতাকে স্মরণ করো।
38 নম্বর সূরা সাদের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আমি তো পাহাড়ি খনিজ সম্পদকে দাউদের অধীনে করে দিই। দাউদ তার খনিজ সম্পদের সাথে সকাল সন্ধ্যার সময় ব্যয় করতে থাকে। তো সকাল নিয়ে, ফজর নিয়ে কোরআন এভাবে ডিটেলস আমাদেরকে বলেছে। জোহর নিয়ে যদি আমরা দেখি 17 নম্বর সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত থেকে আমরা কি জানলাম? লিদুলুকি শামসি, সূর্য যখন যখন ঢলবে, তো যখন সূর্য মাথার উপরে আসে, প্রথম যখন ঢলে যায় তখন আমরা জোহরের নামাজ পড়ি, তার পরের ঢলাতে আমরা কি পড়ি? আসর, তার পরের ঢলে যাওয়াতে আমরা মাগরিব পড়ি। আবার এটি আমরা যখন দুপুরবেলা দেখি, সেটি আমরা 30 নম্বর সূরা রোমের 18 নম্বর আয়াত থেকে কি দেখলাম? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াম ওয়া হিনা তুযহিরুন। তুযহিরুন জোহর যদি আমরা এখান থেকেও নিতে চাই, দুপুরবেলা। আকাশ এবং পৃথিবীতে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, এমনকি দুপুরবেলায় এবং কিছুটা রাত হলেও। আর আসর যদি আমরা দেখি, সেটি আমরা দেখতে পাই 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে, দিনের দুই প্রান্ত। ওয়াকিমিস সলাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তাই তো দিনের দুই প্রান্ত আর কিছু রাত হলে তোমরা সালাত কায়েম করবে। তো দুই প্রান্ত। এছাড়াও যদি আমরা সালাতে উস্তা নিয়ে যা মানুষেরা বলে চলেছে, সেটিও তারা তাদের মতো করে আসরের নামাজ বলে। মূলত আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে, হাফিজু আলা সলাওয়াত। সলাওয়াত, সলাত এক বচন, সলাওয়াত বহু বচন। তোমরা সব নামাজের হিফাজত করবে। ওয়া সলাতিল বুস্তা, আর সালাতকে তোমরা কি করবে? মধ্যমভাবে কায়েম করবে, বেশি সময়ের সাথে না, অল্প সময়ের সাথেও না, মধ্যম। এটি হচ্ছে সালাতে বুস্তা। আর এটি নিয়ে অনেকে আসরের নামাজের কথা বলে। আল্লাহ তাআলার জন্য যত্নের সাথে অনুগত হয়ে দাঁড়াবে। আর 30 নম্বর সূরা রোমের 17 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সুতরাং তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতাকে স্মরণ করো। আর এটি আমরা 38 নম্বর সূরা সাদের 18 নম্বর আয়াত থেকে জানলাম, ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। এছাড়াও কোরআনের আমরা যখন 103 নম্বর সূরার প্রথম আয়াত দেখি, ওয়াল আসরি, আসরের যে সময় সেটি নিয়ে আল্লাহ তাআলা এই কোরআনে তুলে ধরেছেন প্রমাণ হিসাবে। আর মাগরিবের জন্য আমরা যখন দেখি, লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, তো মাগরিব এবং ঈশা এখানে আমরা খুঁজে পাই 17 নম্বর সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতের দৃষ্টিতে। সূর্য যখন যখন ঢলবে, লিদুলুকি শামসি, সূর্য ঢললেই আমরা প্রথমে জোহর পড়ি, তারপরে ঢলে গেলে আসর পড়ি, তারপরে ঢলে গেলে আমরা মাগরিব পড়ি। ওয়া কুরআন আল ফজর, ফজরের কোরআনও লেখা রয়েছে, ইলা গাসাকিল লাইলও রয়েছে, যেটি ঈশার নামাজ। আবার দুই প্রান্ত যখন আমরা দেখি, ফজর এবং মাগরিবও আমরা দেখতে পাই 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে। আবার বিল গুদুবি ওয়াল আসল 7 নম্বর সূরা আল আরাফের 205 নম্বর আয়াত থেকেও আমরা দেখতে পাই সকাল সন্ধ্যা। আর ঈশার জন্য আমরা ইলা গাসাকিল লাইল 17 নম্বর সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত মতে আমরা দেখতে পাই। এমনকি 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত থেকেও। আবার 30 নম্বর সূরা রোম এর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আকাশ ও পৃথিবীর সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, এমনকি দুপুর বেলায় এবং কিছুটা রাত হলেও।
তো কিছুটা রাত হলে আমরা কি করি? ঈশা পড়ি। তো সালাতের নিয়ম যদি আমরা সালাতের পূর্বে যে করণীয়, সেই করণীয়র ব্যাপারে 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত থেকে আমরা সালাতে দাঁড়ানোর পূর্বে করণীয়, যেটি আমরা বাংলা ভাষায় অজু বলি, কোরআন সেটিকে গোসল বলে, আবার আমরা যেটিকে গোসল বলি বা তায়াম্মুম বলি, সেসব নিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, আর মাথা ও উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। আর যদি গোসলের দরকার পড়ে তাহলে গোসল করে নেবে। আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো, কিংবা তোমাদের মধ্য থেকে কেউ মলমূত্র ত্যাগ করে থাকে, কিংবা স্ত্রীদের শুয়ে থাকে, আর যদি পানি দুষ্কর হয় তাহলে তায়াম্মুম তথা কোনো সাফ জিনিসের দ্বারা পরিষ্কার করে নেবে। তোমরা নিজেদের চেহারা ও হাত দুটি মুছে নেবে। আল্লাহ তেমন ইচ্ছা করেন না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে, তবে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। তোমাদের জন্য আল্লাহ নিজের নিয়ামত পরিপূর্ণরূপে দান করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তো মনে রাখবেন, এটি হচ্ছে সালাতে ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলছেন। সালাতে ইব্রাহিম মানে 5 ওয়াক্ত নামাজ। এখন যারা কোরআনিস্ট ভাই বোন রয়েছেন তারা কিন্তু সালাতে ইব্রাহিমের সাথে সালাতে শোয়েবকে একত্রিত করে তারা একুলো হারায় ওকুলো হারায়। 4 নম্বর সূরা নিসার 43 আয়াতে আল্লাহ বলেন, সালাতে আমাদের পড়তে হবে কি? যে পাঠ আমরা করব আয়াতের মধ্য থেকে, যদি আমরা সেটি না বুঝতে পারি তাহলে আল্লাহ নামাজের ধারে কাছেও যেতে নিষেধ করেছেন। তা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাবে না যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছো। তো আপনার মুখ থেকে যে আয়াত বেরোচ্ছে সেটি আপনাকে বুঝতে হবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। আবার কাতারবদ্ধ নিয়ে যদি আমরা কোরআন থেকে দেখতে চাই, 37 নম্বর সূরা সফফাতের 165 আয়াতে কি বলা হচ্ছে? ওয়া ইন্না লানাহনু সাফুন। আর আমরা সবাই সারি বেঁধে দাঁড়িয়ে থাকি। কখন দাঁড়িয়ে থাকে? যারা কোরআনিস্টরা বলছেন যে এটি ভালাই, তো তারা সালাতে শোয়েবকে সালাতে ইব্রাহিম মনে করে। তো সালাতে ইব্রাহিমে আমরা সবাই সারি বেঁধে দাঁড়িয়ে থাকি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ আমাদের নিতে হয়। সেখানে ইব্রাহিম কি করেছে? 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। অবশ্যই আমি প্রত্যেকটি সময়ের জন্য তোমাকে জামানার ইমাম বানালাম। এছাড়া 24 জন নবী রাসূলদের ব্যাপারে আমরা 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াত মতে, ওয়াজআলনাহুম আইম্মাতান। তাদের সকলকে আমরা ইমাম পাই। ইমাম মানে লিডার, দলপতি এবং নামাজের ইমাম। কিবলামুখী নিয়ে যখন আমরা দেখি 2 নম্বর সূরা আল বাকারার 144 আয়াতে, সেখানে বলা হচ্ছে ইব্রাহিম রাসূলকে আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা ওয়া ইন্নাল লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আর আমি দেখছি তুমি বারংবার আকাশের দিকে তাকাচ্ছ। তো কোরআন থেকে আমরা জানতে পারি
শুধুমাত্র বাবা আদম, নবী ইব্রাহিম রাসূল আকাশের দিকে তাকাচ্ছেন, কখনো সূর্যকে দেখে, কখনো তারকাকে দেখে, কখনো চাঁদকে দেখে রব ভেবেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কিবলা পরিবর্তনের জন্য বারবার দেখেছেন, তাকে মসজিদুল হারামের দিকে করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, আমি দেখছি তুমি বারংবার আকাশের দিকে তাকাচ্ছ, সুতরাং তোমার পছন্দ মতো কিবলা তথা মারকাজের দিকে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তাই এখন তুমি মসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে নাও, আর তোমরা যেখানেই থাকবে নিজেদের চেহারা সেদিকে ফিরাবে। আর বিনা সন্দেহে যাদেরকে লিখিত আল কিতাব এই কনস্টিটিউশন দেওয়া হয়েছে, অবশ্যই তারা জানে যে এই মহাসত্য তাদের রবের কাছ থেকে এসেছে। আর মানুষেরা যা কিছু করে যাচ্ছে সেসবের ব্যাপারে আল্লাহ মোটেই বেখবর নন। তো কোরআনিস্ট ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যদি সালাত মানে শুধু ভালাই নেন, তাহলে এই কথাগুলি আল্লাহ কেন বলছেন? মসজিদুল হারামের অংশের দিকে যাওয়ার জন্য আবার 2 নম্বর সূরা আল বাকারার 149 আবার 150 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়ামিন হাইথু খরাস্তা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যেদিক থেকে তুমি বের হবে তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের অংশের দিকে রাখবে, তোমার রবের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ। তো সঠিক নির্দেশটাও আমরা মানতে রাজি না, যারা আমাদের মধ্যে কোরআনিস্ট রয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ বিশ্বাসী না। আবার যারা আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের মতো 6 ওয়াক্ত পড়েন, তারাও মানেন না কোরআন। আবার যারা 3 ওয়াক্ত পড়েন, আবার যারা 2 ওয়াক্ত, আর যারা পড়েন না, এরা সবাই মূলত এতগুলি আয়াতের সাথে উপহাস ছাড়া আর কিছুই করেন না। আল্লাহ বলছেন, তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন। তো সত্যটা কি? আপনি যেখান থেকে বেরোবেন, আপনি সালাতের সিস্টেমটা মসজিদুল হারাম এবং তার অংশের যে সমস্ত মসজিদগুলি রয়েছে সেখানে যে আদায় করবেন। 150 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামিন হাইতু খরাস্তা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইতু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য যেন পবিত্র মসজিদের অংশের দিকেই ফিরিয়ে রাখো। তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেদিকেই ফেরাবে, যেন তোমাদের সাথে লোকদের কোনো তর্কের অবকাশ না থাকে। তবে তাদের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা। তো অপরাধীদের নিয়ে আমার কোনো কথা নেই, তাদেরকে তোমরা ভয় করবে না, আমাকেই ভয় করে চলো, যেন আমার নিয়ামত তোমাদের সকলের জন্য পরিপূর্ণ দান করতে পারি, তোমরাও যেন সোজা পথেই চলতে পারো। তো সালাতে আমরা তাকবীর দেই। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 111 নম্বর আয়াত থেকে আমরা জানব, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। তো ওয়াকাব্বিরহু তাকবীরা এটি ফেলে আমরের সিগা। তুমি একথা বলে দাও, সকল প্রশংসা একমাত্র সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ কাউকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেনি। আল্লাহর রাজত্বে আর তো কেউ শরিক নেই, আর দুর্বলতার কারণে আল্লাহর কোনো সাহায্যকারীর প্রয়োজনও নেই। আল্লাহকে বড় চেনে, বড় মেনে আল্লাহ তাআলার মহিমা বন্দনা করতে থাকো। ওয়াকাব্বিরহু তাকবীরা। তো আমরা আল্লাহু আকবার বলি, এটিও আবার কোরআনিস্টদের অনেকে বলছেন এটা নাকি শিরিক। কিভাবে শিরিক তারাই জানে। ওয়াকাব্বিরহু তাকবীরা। তো কাব্বিরহু এমন একটি শব্দ আল্লাহ নিয়ে এসেছেন যার উত্তরে আমরা কি বলি, তার বড়ত্ব বয়ান করতে যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এর থেকে বড় হতেই পারে না। ছোট ছোট আল্লাহ তো রয়েছে 33 কোটি। আর আমাদের দেশের যারা সালাফি উলামা রয়েছে তারাও সবাই আল্লাহ। আবার যারা হিফাজতের উলামা রয়েছে তারাও আল্লাহ সেজেছে। যারা আমাদের দেশে ধর্মজীবী বক্তা হুজুর তারা সবাই এক একটি আল্লাহ সেজেছে। যারা আমাদের দেশে উলামা লীগ, উলামা দল, এরা সবাই আল্লাহ হওয়ার দাবিদার। তাই এদের হুকুম মানুষ মানে এবং এদের উসুল মতে মানুষ চলে। অথচ এরা সবাই জানে যে রব্বানি বিধানের বিপরীত কারোর কোনো বিধান চলে না। 112 নম্বর সূরা
আল ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তো এরা যাকে শরীক করে তাকে 200 কোটি মানুষ পৃথিবীতে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মেনে জীবন কাটায় এবং তার নামে সুন্নত পড়ে এবং তার নামেই তারা নামাজের কমপ্লিট সিস্টেমের দোহাই দেয়। অথচ কোরআন শুরু দিন থেকে ইব্রাহিম রাসূলের পক্ষ থেকে নবী ইব্রাহিম রাসূলের মাধ্যম দিয়ে সালাতের কমপ্লিট সিস্টেম মসজিদুল হারামে এস্টাবলিশ করেছেন, যেটি কোরআনিস্টরা মানে না। আবার 6 ওয়াক্ত নামাজের প্রবর্তক সেই আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরও মানে না, বায়াজিদ খান পন্নী এবং হুসাইন মোহাম্মদ সেলিমও মানে না, হানাফি শাফি মালিকি হাম্বলিরাও মানে না। আবার হাত বাঁধা নিয়ে যদি আমরা দেখি তো সেখানে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 125 থেকে সেখানে কি জানলাম, কমপ্লিট সালাতের সিস্টেম আল্লাহ বলছেন মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে নিতে। সেখানে হাত বাঁধার একটি নিয়ম রয়েছে, সেই একটি নিয়মকেই পালন করতে হবে। আর প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করতে হয়, কারণ সূরা ফাতিহা কুরআনান আযীম থেকে রয়েছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। তো কুরআনে আযীম আল্লাহ বলেন আমি তো তোমাকে 7টি পুনরাবৃত্তিশীল আর মহান কোরআন তথা পঠিত দান করেছি। তো 7টি পুনরাবৃত্তিশীল কি? সূরা ফাতিহা এবং 7 চক্করে তওয়াফ। তো কোরআন থেকে দোয়ার কিছু অংশ আপনাকে আমাকে পাঠ করতে হবে, সেটি 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। তো সাহায্যের আয়াত পড়তে হবে সালাতে। বিনা সন্দেহে তা বড়ই কঠিন, কিন্তু বিনীতদের প্রতি কঠিন না। আর সাহায্যের আয়াতগুলি আপনি কোথায় পাবেন? মানুষের লেখা দোয়ার ভান্ডারে না। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 আয়াতে বলা হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করতে থাকবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা প্রকাশ করা হবে, অতঃপর নামাজ কায়েম করবে। নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে, আর আল্লাহ তাআলার বিশেষ স্মরণ কোরআনের আইন সবচেয়ে বড়। তো ওয়াকিমিস সালাত আলি যিকরি, নামাজ আল্লাহ তাআলার শরণার্থে হতে হবে। তো আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতের মধ্য থেকে আমরা কি জেনেছি? আল্লাহ বলেন যে ওয়াকিমিস সালাত আলি যিকরি, এই 5 ওয়াক্ত নামাজ মূলত আল্লাহ তাআলার শরণার্থে। এখানে স্পেন্ড করতে হবে না, এখানে সময় ব্যয় করতে হবে। এখানে আপনাকে আয়াত শিখে আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। আর রুকু করা, তাসবিহ পাঠ করা, সেটিও আমরা 22 নম্বর সূরা আল হজ এর 77 আয়াত থেকে দেখে নিতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই রুকু করো, সেজদা করো, তোমরা সবাই নিজেদের রবের ইবাদত বন্দেগী করো আর যাবতীয় কল্যাণের কাজ করো। ওয়াফআলুল খায়র, তো সালাত মানে যদি শুধু ভালাই হয়, তো এখানে ওয়াফআলুল খায়র মানে কি? তো যাবতীয় কল্যাণের কাজ করার জন্য রবের নির্দেশ রয়েছে, যেন তোমরা সবাই নাজাত লাভে সক্ষম হও। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 74 আয়াতে আল্লাহ বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং তুমি তোমার রবের মহামহিম যিনি, তার নামে পবিত্রতা ঘোষণা করো। তো সিজদাও করার কথা আল্লাহ এখানে বললেন, তাসবিহ পাঠ করার কথাও বললেন। কোরআনের আয়াত থেকে আপনাকে আমাকে নিয়ে পড়তে হবে। 87 নম্বর সূরা আলা আলার প্রথম আয়াতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তোমার মহামহিম রবের নামে প্রচারে ব্যস্ত হয়ে যাও। আবার সিজদা থেকে ওঠার পর শেষ বৈঠকে বসে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং দরুদে মুরসালিন পাঠানোর ব্যাপারে 26 নম্বর সূরা আশ-শুআরা এর 129 আয়াতে বলা হচ্ছে ওয়াতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। কি সব কারিগরি
তোমরা বানিয়ে যাচ্ছ যেন তোমরা চিরকাল এখানেই বাস করবে। 50 নম্বর সূরা কফের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, রাতের বেলা আর সালাতে সাজদাগুলোর পরেও রবের পবিত্রতা বর্ণনা করো। 33 নম্বর সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাদিস নিয়ে চর্চা সেটি কোনোভাবেও করা যাবে না। হাদিস নিয়ে কোনো চর্চাই করা যাবে না। আর সেটি এখানে বলা হচ্ছে ওয়ালা মুস্তাআনিসিনা লিহাদিস, ওয়ালা মুস্তাআনিসিনা লিহাদিস, হাদিস নিয়ে বিশেষ খবরদাতার বাসায় বসে যে আলোচনা করবেন সেটি নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এইভাবে বারবার বলে দিয়েছেন। তো সালাত ইব্রাহিম রাসূলের পক্ষ থেকে, এটি আমাদের সকলের মনে রাখতে হবে। ইব্রাহিমের সালাত এর মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর শোয়াইবের সালাত সেটি হচ্ছে ভালাই। তো সালাতের শেষে আমরা কি করি? দরুদে মুরসালিন পড়ি। 37 নম্বর সূরা আস-সাফাত এর 180 থেকে 182, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে বলা হচ্ছে তোমার চিরস্থায়ী লালন পালনকারী রবই তো পবিত্র। মানুষেরা যা কিছু নিজেদের পক্ষ হতে বলছে সেসবের তুলনায় রব হলেন মহাসম্মানের অধিকারী। আর সকল বিশেষ বার্তাবক রাসূলগণের উপরে শান্তি বর্ষিত হতেই থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সকল প্রশংসা তো শুধু উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্য। এরপরে আমরা সালাত শেষ করি ডানে বামে উভয় পাশের মুসলিম ভাই বোন যারা থাকেন তাদেরকে সালাম দেওয়ার পর। তো 6 নম্বর সূরা আল আনআমের 54 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করি। তো এই সালাত আপনি আমি যদি মনে রাখবেন কায়েম করতে পারি, এই সালাত আপনাকে আমাকে সবসময় কি করবে? যাবতীয় অশ্লীলতা থেকে দূরে রাখবে। আর সালাতে শোয়াইব সেটি হচ্ছে টাকা পয়সা ব্যয় করার জন্য ভালাই কায়েম করা। সেটি আমরা এই কোরআনের যখন 11 নম্বর সূরা হুদের 87 নম্বর আয়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে আসুন একটু জেনে নিই। ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লাআনতাল হালিমুর রশিদ। তারা বলে, হে শুআইব, তোমার সকল সালাত তথা কল্যাণ ভালাই, তোমার সকল সালাত তথা কল্যাণ কি তোমাকে এই আদেশই দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যেসব বন্দনা আমাদের বাবা দাদা নানা পরনানারা করে আসছে, কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না। তো শুআইব রাসূলের সালাত কি? টাকা পয়সা খরচ করা, ভালাইয়ের জন্য অর্থকড়ি দান করা, অর্থকড়ি খরচ করা। খুশি মনে যদি করি তাহলে সেটি হবে সাদাকাত, যেটি আমরা 9 নম্বর সূরা আত-তাওবার 60 নম্বর আয়াত থেকে এবং 58 নম্বর সূরা আল মুজাদালার 12 নম্বর আয়াত থেকে দেখে নিতে পারি। এমনকি খুমুসির মাধ্যম দিয়ে গনিমত যদি আমরা বন্টন করি, লাভের যে কোনো অংশ যখন আমরা দিই তাহলে সেটি হয় সালাতে শোয়াইব। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত তার প্রমাণ। তো সালাতে শোয়াইবে আপনাকে কি করতে হবে? ভালাই করতে হবে। কিন্তু সালাতে শোয়াইব মানে সালাতে ইব্রাহিম না। সালাতে ইব্রাহিম
সেটি ইমামতির স্থান থেকে কায়েম করা হয়েছে, যেটি ইব্রাহিম রাসূলের প্র্যাকটিস ছিল। তাই তিনি আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন কি করেছিলেন? 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিমের নামাজের একটি সিস্টেম মসজিদুল হারামে চিরকাল বিদ্যমান রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত মতে ইসমাইলকে সাথে নিয়ে তিনি প্র্যাকটিস করেছেন। তারপরে আল্লাহকে কি বলেছেন? এই অ্যাপ্লিকেশন আল্লাহ আমার কবুল করে নিন। তো আল্লাহ উত্তর দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াতে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তো ইব্রাহিম রাসূলের এই সালাত, এটি 5 ওয়াক্ত নামাজ, যেটি ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এখান থেকে নিতে হবে। আর এর বিপরীত যত নামাজের সিস্টেম আমরা দেখে চলেছি, এগুলি যারা প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে বা আদায় করবে, তারা সবাই যাতনাতে যাবে। সেটি হানাফি নামাজ হোক, শাফি নামাজ হোক, হাম্বলি নামাজ হোক, মালিকি নামাজ হোক, সেটি মাতুরিদি নামাজ হোক, আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজ হোক, বায়াজিদ খান পন্নির হেজবুত তাওহীদের নামাজ হোক, মিলিট্যান্ট নামাজ, এগুলি সব কোরআনের দৃষ্টিতে কান্ডেম, যা 8 নম্বর সূরা আল আনফাল এর 34 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন। মসজিদুল হারামের অনুরূপ সালাতে যারা বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ তাআলা যাতনাতে দিবেন। আর এই মসজিদুল হারামের সালাতে রুকু, কায়দা, কিয়াম, সুজুদ, এগুলি সব রয়েছে। যখন আমরা এই সালাতের জন্য নিদা দেওয়া হয়, 5 ওয়াক্ত 6 বার নিদা দেওয়া হয় সেখানে, যেটি আমরা 62 নম্বর সূরা আল জুমার 9 নম্বর আয়াত থেকে পাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তো যিকরিল্লাহ কি? ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা শরণার্থে সেখানে দৌড়ে যেতে হয় জুমার দিন। আবার 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াত মতে, ওয়াইদা নাদাইতুম ইলাস-সালাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াতে, সেই আয়াতের সাথে উপহাস করে এই কোরআনিস্ট ভাই বোনেরা। এখানে বলা হচ্ছে, ওয়াইদা নাদাইতুম ইলাস-সালাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আর যখন তোমরা সালাতের জন্য নিদা তথা আওয়াজ দিতে থাকো, তখন তারা কিন্তু সেটাকে হাসি ঠাট্টা ও খেলার বস্তু রূপে গণ্য করে, কারণ তারাই তো সেই দল যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাতে চায় না। আর বুদ্ধি বিবেচনাকে কাজে না লাগিয়ে সালাতে শুআয়বকে যারা সালাতে ইব্রাহিম মনে করে চলেছে, আর সালাতে ইব্রাহিমকে যারা সালাতে শুআয়ব মনে করে চলেছে, এরা তালগোল পাকিয়ে নিয়েছে। তো সালাতে ইব্রাহিম 5 ওয়াক্ত নামাজ, আর সালাতে শুআয়ব টাকা পয়সা খরচ করে ভালাই কায়েম করা, এই দুটি একেবারে আলাদা জিনিস। আর আমরা যখন 107 নম্বর সূরাতে যাই, সেখানে সালাতে শুআয়ব আমরা দেখতে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম, 107 নম্বর সূরা আল মাউন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে নাকি সঠিক জীবন ব্যবস্থাকে মিথ্যা জানে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা তারাই যারা বেসাহারাদেরকে অভদ্রভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর অসহায় মিসকিনদেরকে রোজগারের ব্যবস্থা করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং এমন সালাতিদের জন্য, এমন মুসাল্লিনদের জন্য, এমন নামাজ আদায়কারীরা ধ্বংস হবে। এই সালাত হচ্ছে ভালাই সালাত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদেরই সালাত সম্পর্কে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা শুধু লোক দেখানোর জন্য এসব করে। ওয়ায়ামনাউন আল মাউন, আর ব্যবহারিক জিনিসপত্র দিয়ে প্রয়োজনের সময় সাহায্য করে না। তো সালাতে শুআয়ব এবং সালাতে ইব্রাহিম,
এই দুটিকে যদি আপনি ছেড়ে দেন, একটি মানবেন আর একটি মানবেন না, অথবা তালগোল পাকাবেন, মনে রাখবেন জান্নাতে প্রবেশ নেই। তাদের জন্য তো ফাজুকুল আযাব শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। মসজিদুল হারামের অনুরূপ সালাত আপনাকে কায়েম করতে হবে। আর ভালাইয়ের ব্যাপারে সালাতে শোয়াইব কায়েম করতে হবে। দুইটা কায়েম করার জন্যই তো 42 নম্বর সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াতে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সবাই মিলে বিশেষ সিস্টেমকে কায়েম করবে এবং কোনো ধরনের মতবিরোধ করতে পারবে না। এখন মুসাল্লিন যদি আপনি না হন সালাতে শোয়াইবের সাথে, এবং মুসাল্লিন যদি আপনি না হন ইব্রাহিমের নামাজের সাথে, তাহলে জান্নাতের এন্ট্রান্স অন্তত থাকবে না, সেটি আমরা খোয়ায়ে ফেলব। এটি পাবো কোথায়? আমরা যখন 74 নম্বর সূরা আল মুদ্দাসসিরের 3টি আয়াত যখন দেখব, সেখানে আমরা জানতে পারবো। এখানে বলা হচ্ছে 40, 41, 42, 43 চারটি আয়াত। এখানে আমরা দেখতে পাচ্ছি ফি জান্নাতি ইয়াতাসালুন, জাহান্নামীদের কাছে জান্নাতীরা প্রশ্ন করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের অবস্থা সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, কিসব কারণে তোমাদেরকে জাহান্নামের সাকারের জ্বলন্ত আগুনে নিয়ে গেল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লিন তথা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এবং তারা এই কথাও বলবে, যারা ভালাই অনুবাদ করেন তারাও দোজখে যাচ্ছেন, কারণ 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে এবং সালাতে শোয়াইব আপনার কায়েম করতেই হবে, যাকাতের মাধ্যম দিয়ে, খুমুসের মাধ্যম দিয়ে, সদাকতের মাধ্যম দিয়ে। এগুলি সব কোরআনই তো আমাদেরকে বলছে। এরপরেও কোরআনিস্ট ভাই বোনেরা মতবিরোধ করেই চলেছেন, মসজিদুল হারামকে অমান্য করেই চলেছেন। তাই আল্লাহ বলছেন ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআহ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখন তাদেরকে আল্লাহ আযাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে? এটি হচ্ছে ইব্রাহিম রাসূলের নামাজ, ইব্রাহিম রাসূলের সালাত, এর সাথে সালাতে শোয়াইব একেবারে ভিন্ন। তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতেই পারে না। কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা তো কিছুই জানে না। ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া, তালি বাজানো ছাড়া আর তো কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে সেসবের জন্য এখন আযাবের মজাটা চেখে নাও। 3 নম্বর সূরা আলে ইমরানের যখন 42-43 আয়াত দুটি আমরা দেখি, সেখানেও রুকুকারীদের সাথে মারিয়াম সিদ্দিকাকে আল্লাহ বলে দিয়েছেন নারীদের নেত্রী তিনি, তাদের সাথে রুকু করতে হবে, সেজদাকারীদের সাথে সেজদা করতে হবে। তো রুকু সেজদা কোথায় করা হয়? নামাজের ভিতরে। এখন রুকু মানে যদি আপনারা মনে করেন অন্য কিছু, সেজদা মানে অন্য কিছু, তো গ্রাউন্ড কোরআন মানে হচ্ছে আল্লাহ তাআলার ইসলামী কিংডম। এই কোরআন হচ্ছে, এটি থিওরি এখান থেকে দিবে, প্র্যাকটিস আমরা গ্রাউন্ড কোরআনে দেখব। তো যখন আপনারা সালাতে শোয়াইব দেখবেন তখন সেটি ভালাইয়ের যাবতীয় কাজ, আর সালাতে ইব্রাহিম যখন দেখবেন 5 ওয়াক্ত নামাজ। এই দুটি কখনো এক নয়। আর কোরআনিস্ট ভাই বোনেরা সামান্য কিছু আয়াত পড়ে আর সামান্য কিছু তর্জমা পড়ে মনে করে চলেছেন সম্ভবত দুটোই এক জিনিস। তা আমি তাদেরকে বলবো আপনারা একটু গবেষণা করুন এই আয়াতগুলি নিয়ে। সালাতের কমপ্লিট সিস্টেম মসজিদুল হারামে রয়েছে। এই কোরআন আমাদেরকে বলছে সালাতের ভিতরে আপনাকে সাহায্যের আয়াত পড়তে হবে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে। এবং যারা মনে করেন, যারা আহলে হাদিস সালাফি মুসলমান, যারা সুন্নি মুসলমান, যারা শিয়া মুসলমান, যে এই সালাত বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হাদিস মানতে হবে। তো যারা হাদিস লিখেছেন, প্রথম যিনি হাদিস লিখেছেন তিনি সালাতের প্র্যাকটিস কোত্থেকে নিয়েছিলেন? অবশ্যই মসজিদুল হারাম থেকে। তাহলে কেন আমাকে হাদিস নিতে হবে? মসজিদুল হারামে
কমপ্লিটলি সালাতের সিস্টেম কায়েম রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে। আর এই মসজিদুল হারাম প্রত্যেকটি মানুষকে গাইড করে, যেমন জাহানবাসীদেরকে গাইড করার জন্য এই মসজিদুল হারাম, আর প্রত্যেকটি মানুষকে গাইড করার জন্য এই কোরআন হুদাল লিন্নাস, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর এটি হচ্ছে ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তো আপনাকে আমাকে কমপ্লিট 5 ওয়াক্ত নামাজের সিস্টেম মসজিদুল হারাম থেকে নিতে হবে। এটি হচ্ছে সালাতে ইব্রাহিম। আর সালাতে শুআয়ব যাবতীয় ভালাই, যার জন্য অর্থ খরচ করতে হবে, খুমুসের মাধ্যম দিয়ে হোক, সাদাকার মাধ্যম দিয়ে হোক, আবার যে সমস্ত ফসল আদি আমরা উৎপাদন করি সেখান থেকে যখন আমরা পাই, ফসল কাটার দিনে সেখান থেকে 5 ভাগের 1 ভাগ আমাদের দিয়ে দিতে হয়, যেটি 6 নম্বর সূরা আল আনামের 141 নম্বর আয়াতে লেখা। আর এটি রাসূল বন্টন করবেন, রাসূলের চরিত্রের উপরে যিনি অভিনয় করবেন, এই অভিনেতা অভিনেত্রী ইনারাই মূলত মাল বন্টন করবেন, যেটি আমরা কোরআনের 59 নম্বর সূরা আল হাসরের 6-7 আয়াত দুটি থেকে দেখে নিতে পারি। সেখানে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কিন্তু হাদিস বিশ্বাসীরা এই সব আয়াতগুলি একটিও মানে না। আর কোরআনিস্ট ভাই বোনেরা তারা তাবিল করে ফিতনা ফাসাদ করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনাবাজদের থেকে দূরে থেকে সালাতে শুআয়ব পালন করতে যেয়ে যাবতীয় ভালাইয়ের জন্য অর্থ পয়সা যেন আমরা খরচ করতে পারি, আর সালাতে ইব্রাহিমের জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদুল হারামের নিয়ম নীতিতে কায়েম করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন।